অসময়ের বর্ষায় ঝাল ঝাল টকটক আলু কাবলি। রেসিপিটি তো দেখাবই, তার আগে বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে সেটাও একবার দেখাই। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। এবার রেসিপিটি আমি চোখ রাখবো। একটা কড়াই দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভাজবো। 2 টেবিল চামচ গোটা জিরে, 2 টেবিল চামচ গোটা ধনে। এটা কিন্তু শুকনো খোলায় ভালো করে আঁচটাকে বাড়িয়ে ভেজে নেব, তাহলে আমার কিন্তু এই মশলাটা গুঁড়ো করতে সুবিধা হবে। এই মশলাটা কিন্তু আলু কাবলির প্রধান মশলা, মেন মশলা। এটা ছাড়া আলু কাবলি কিন্তু অসম্পূর্ণ। তাই এই মশলাটা মনোযোগ সহকারে ভালো করে নেড়ে নেড়ে একদম ধোঁয়া বেরোনো অবধি রেখে ঠান্ডা করে মিক্সারে ব্লেন্ড করে দিতে হবে। এবার একটা বড় বাটিতে দিয়ে দেবো 4টে আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ করে কুচি করা, 2টো শসা কুচি বড় সাইজের, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব পরিমাণ মতো দেবো। আর দিয়ে দেবো 1 কাপ ছোলা, আর দিয়ে দেবো 1 কাপ কর্ন। এরপর একটু মিশিয়ে নেব এই উপকরণগুলোকে। আমি এখানে 2টো বড় সাইজের কুচি করে শসা দিয়েছি। এরপর দিয়ে দেবো ভেজানো মটর। ছোলাটাও কিন্তু ভেজানো ছোলা, কোনো রকম আমি সিদ্ধ কিন্তু করিনি। এবার মটরটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন, 1 টেবিল চামচ নুন দিলাম, আবারও 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো ওই পুরো মশলাটা যেটা আমি ব্লেন্ড করলাম। এরপর দিয়ে দেবো তেঁতুলের পাল্প 1/2 কাপ। এটা কিন্তু তেঁতুলটা একটু অল্প একটু জল দিয়ে ভালো করে পাল্পটাকে রেডি করতে হবে। এবার ভালো করে এই মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো একটা পাতিলেবুর রস গোটা, এবার একটু গন্ধ আর স্বাদের জন্য দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়তে থাকবো। দেখলেন তো কত নেড়ে নেড়ে একদম মেশাতে থাকবো। দেখলেন তো কত সহজে আলু কাবলি রেডি হয়ে গেল। বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে নিন। আর যারা ডায়েট করছেন, এই রেসিপিতে কিন্তু তাদের জন্য উপযোগী, ভীষণ পরিমাণে ভীষণ হেলদি জিনিস রয়েছে। টিফিনেও এটা বাড়িতে বানিয়ে দিতে পারেন। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।